আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা শুনেছিলাম বাংলাদেশের এক পুরনো ট্রাক ড্রাইভারের মুখে। মানুষটা এখন আর রাতের বেলা হাইওয়েতে গাড়ি চালায় না, কারণ একটা রাত তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। সে বলেছিল, মানুষের ভয় আমি অনেক দেখছি, ডাকাত দেখছি, অ্যাক্সিডেন্ট দেখছি, মরার লাশ দেখছি, কিন্তু ওই রাতের পর বুঝছিলাম রাস্তার অন্ধকারে শুধু মানুষই থাকে না। ঘটনাটা প্রায় ৮ বছর আগের। সময়টা বর্ষাকাল। ঢাকা থেকে সিলেট যাওয়ার পুরনো হাইওয়ে তখনও এত উন্নত হয়নি। চারপাশে জঙ্গল, মাঝে মধ্যে ফাঁকা গ্রাম, আর রাত নামলে পুরো রাস্তা যেন মৃত শহরের মতো নিস্তব্ধ হয়ে যেত। সেই রাতে রাশেদ নামের এক ট্রাক ড্রাইভার ঢাকা থেকে মাল নিয়ে সিলেট যাচ্ছিল। রাশেদ বয়সে ৩০-এর কাছাকাছি, অনেক সাহসী মানুষ। রাতের রাস্তা তার কাছে নতুন কিছু ছিল না, কিন্তু সেই রাতটা অন্যরকম ছিল। রাত তখন প্রায় ১২টা। আকাশে মেঘ জমেছিল ভয়ঙ্করভাবে। দূরে দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল, হালকা বৃষ্টি পড়েছিল। রাস্তার দুই পাশে শুধু গাছ আর গাছ। মাঝে মাঝে কুয়াশার মতো ধোঁয়া রাস্তার ওপর ভেসে আসছিল। রাশেদ ট্রাক চালাতে চালাতে সিগারেট ধরাল। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে একটা মেয়েকে। মেয়েটা সাদা কাপড় পরা, দাঁড়িয়েছিল, মাথা ভর্তি লম্বা চুল। মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না, কারণ রাস্তার লাইট ঠিকমতো পড়ছিল না তার ওপর। রাশেদ প্রথমে ভেবেছিল কোনো বিপদে পড়া মানুষ হবে। এই রাস্তায় মাঝে মাঝে বাস নষ্ট হয়, মানুষ আটকা পড়ে। সে ট্র্যাক একটু স্লো করল, কিন্তু ট্র্যাক কাছে আসতেই সে একটা জিনিস খেয়াল করল। মেয়েটা নড়ছে না, একদম স্থির দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানি পড়ছে তার শরীরে, কিন্তু সে যেন পাথরের মতো দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। রাশেদের বুকের ভেতর হালকা কাঁপুনি উঠল। তবু সে সাহস করে জানালা নামিয়ে বলল, আপা, কোনো সমস্যা? মেয়েটা কোনো উত্তর দিল না। তারপর ধীরে ধীরে মাথা ঘোরাল। রাশেদের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ মেয়েটার চোখ দুটো অস্বাভাবিক সাদা ছিল, যেন চোখের ভেতর কোনো মনি নেই। রাশেদ দ্রুত জানালা তুলে দিল। বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। সে গতি বাড়িয়ে দিল, কিন্তু কয়েক সেকেন্ড পর রিয়ার ভিউ মিররে তাকিয়ে সে দেখল মেয়েটা এখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে রাশেদের ট্র্যাকের দিকে তাকিয়ে আছে, যেন হাসছে। রাশেদ আর পিছনে তাকাল না। সে মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগল। প্রায় ১৫ মিনিট পর সে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল। দোকানে একটা হ্যারিকেন জ্বলছিল। বাইরে ২ জন লোক বসে চা খাচ্ছিল। রাশেদ ট্র্যাক থামাল। তার তখন প্রচণ্ড অস্বস্তি লাগছে। সে দোকানে ঢুকে পানি খেল। দোকানদার বয়সে বয়স্ক একজন মানুষ, মুখে দাড়ি। লোকটা রাশেদের চেহারা দেখে বলল, কি ভাই, ভয় পাইছেন নাকি? রাশেদ হালকা হাসার চেষ্টা করল। না চাচা, ওই সামনে একটা মেয়ে দাঁড়ায়, চিল রাস্তায়। কথাটা শুনেই দোকানে বসা ২ জন লোক একে অপরের দিকে তাকাল। দোকানদারের মুখের হাসিটাও মিলিয়ে গেল। সে ধীরে ধীরে বলল, সাদা কাপড়? রাশেদের হাত কেঁপে উঠল। জি। চুল অনেক বড়? জি। দোকানদার এবার চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর নিচু গলায় বলল, আপনি থামছেন কেন? ওই রাস্তার পাশে কেউ থামে না। রাশেদ অবাক হয়ে বলল, কেন? লোকটা হ্যারিকেনের আলো একটু বাড়িয়ে এনে বলল, ৩ বছর আগে ওই জায়গায় অ্যাক্সিডেন্টে একটা মেয়ে মারা গেছিল। বিয়ের রাতে গাড়ি উল্টায়া মাথা থেতো লেগেছিল। তারপর থেকে মাঝরাতে মানুষ ওই মেয়েরে দেখে। দোকানে বসা আরেকজন লোক বলল, যারা গাড়ি থামায় তারা আর ঠিকঠাক বাড়ি ফিরতে পারে না। এই কথাটা শুনে
রাশেদের গলা শুকিয়ে গেল। সে আর সময় নষ্ট করল না, টাকা দিয়ে দ্রুত ট্র্যাকে উঠে পড়ল। কিন্তু ট্র্যাক চালাতে চালাতে তার মাথায় বারবার ওই মেয়েটার চোখ ভেসে উঠছিল। রাত তখন প্রায় 1টা। বৃষ্টি আরও বেড়ে গেছে। ওয়াইপার দ্রুত চললেও রাস্তা ঠিক মতো দেখা যাচ্ছিল না। হঠাৎ ট্র্যাকের ইঞ্জিন অদ্ভুত শব্দ করতে শুরু করল। রাশেদ বিরক্ত হয়ে বলল, ধুর। তারপরেই ট্র্যাক হঠাৎ বন্ধ হয়ে গেল। পুরো রাস্তা নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ। চারপাশে এমন অন্ধকার যেন পৃথিবীতে আর কোনো মানুষ নেই। রাশেদ কয়েকবার স্টার্ট দিতে চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। তার বুকের ভেতর কেমন যেন চাপা ভয় কাজ করতে লাগল, কারণ সে খেয়াল করল ঠিক এই জায়গাটাতেই রাস্তার পাশে একটা পুরনো ভাঙা গাড়ি পড়ে আছে, আর গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে কেউ একজন, সাদা কাপড়। রাশেদের হাত ঠান্ডা হয়ে গেল। সেই চোখ মুছে আবার তাকাল। হ্যাঁ, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবার আগের চেয়ে আরও কাছে। তার মাথা নিচু, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। রাশেদ কাপা গলায় কালেমা পড়তে লাগল। সে ট্রাকের দরজা লক করে দিল। হঠাৎ ঠক 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 কেউ ট্রাকের দরজায় নক করল। রাশেদের শরীর অবশ হয়ে গেল। সে ধীরে ধীরে জানালার দিকে তাকাল। কেউ নেই, কিন্তু আবার শব্দ হলো, ঠক। এবার শব্দটা ট্রাকের পেছন থেকে আসছে, যেন কেউ ধীরে ধীরে গাড়ির গায়ে হাত মারছে। ঠক 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 শব্দটা ধীরে ধীরে সামনে আসতে লাগল। রাশেদ কাঁপতে কাঁপতে সিটের নিচ থেকে একটা টর্চ বের করল। তারপর সাহস করে জানালার বাইরে আলো ফেল। কেউ নেই, কিন্তু ঠিক তখনই ট্রাকের সামনের গ্লাসে হঠাৎ একটা হাত ভেসে উঠল। রক্তমাখা হাত, যেন কেউ বাইরে থেকে গাছের ওপর হাত রেখেছে। রাশেদ চিৎকার করে উঠল, আর সেই মুহূর্তে কাছের ওপাশে একটা মুখ দেখা গেল। সাদা চোখ, ফ্যাকাশে ঠোঁট, আর ভয়ঙ্কর একটা হাসি। রাশেদ মনে হলো হার্ট আটাক করেই মারা যাবে। সে চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে লাগল। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল, একদম নিস্তব্ধতা। কিছুক্ষণ পর সাহস করে সে চোখ খুলল। কাছের ওপাশে কেউ নেই, হাতের দাগও নেই, যেন কিছুই হয়নি। কিন্তু ঠিক তখন পেছন থেকে একটা মেয়েলি গলা শোনা গেল, আমারে ফেলে কই যাইতেছ? রাশেদের পুরো শরীর জমে গেল, কারণ ট্রাকের ভেতরে সে একা ছিল। ধীরে ধীরে সে পেছনে তাকাল, আর তাকিয়েই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ট্রাকের পেছনের সিটে সেই মেয়েটা বসে আছে। তার মাথা বাঁকা হয়ে আছে অস্বাভাবিকভাবে, যেন ঘাড় ভেঙে গেছে। চুল ভেজা, আর থন্তের কোনা দিয়ে রক্ত পড়ছে। রাশেদ দরজা খুলে ট্রাক থেকে লাফ দিল। বাইরে তখন প্রবল বৃষ্টি। সে রাস্তার ওপর পড়ে গিয়ে উঠে দৌড় দিতে লাগল। পেছন থেকে সে শুনতে পাচ্ছিল খিলখিল হাসির শব্দ। মেয়েটা হাসছে। রাশেদ দৌড়াতে দৌড়াতে হঠাৎ বুঝল রাস্তার পাশে জঙ্গল শুরু হয়েছে। সে থামল না, প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। চারপাশে শুধু ঝিমঝিমঝি পোকার শব্দ আর বৃষ্টির আওয়াজ। মাঝে মাঝে বিদ্যুৎ চমকা লেগা। ছাগুলোকে মনে হচ্ছিল মানুষের মতো দাঁড়িয়ে আছে। রাশেদের শ্বাস তখন প্রায় বন্ধ হওয়ার অবস্থা। হঠাৎ সে দূরে একটা আলো দেখতে পেল। মনে হলো একটা বাড়ি। সে দৌড়ে সেখানে গেল। কাছাকাছি যেতেই বোঝা গেল এটা একটা পুরনো টিনের বাড়ি। বাড়ির ভেতরে হ্যারিকেন জ্বলছে। রাশেদ দরজায় ধাক্কা দিল। কেউ আছেন? দরজা খোলেন। কিছুক্ষণ পর দরজা খুলল। একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, চোখে মোটা চশমা। লোকটা অবাক হয়ে বলল, এই রাতে জঙ্গলে কি করেন? রাশেদ হাঁপাতে হাঁপাতে সব খুলে বলল। শুধু বলল, গাড়ি নষ্ট হয়েছে, একটু সাহায্য করেন। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভিতরে আসেন।
রাশেদ ঘরে ঢুকল। ঘরের ভিতর অদ্ভুত গন্ধ, যেন পুরনো ভেজা কাপড়ের গন্ধ। দেয়ালে অনেক পুরনো ছবি ঝুলছে। একটা ছবিতে রাশেদের চোখ আটকে গেল। ছবিতে একটা মেয়েকে দেখা যাচ্ছে, সাদা শাড়ি পরা, লম্বা চুল, আর সেই একই মুখ যাকে সে রাস্তায় দেখেছিল। রাশেদের বুকের ভিতর ধক করে উঠল। সে কাঁপা গলায় বলল, এই মেয়েকে? বৃদ্ধ লোকটার মুখ অন্ধকার হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আমার মাইয়া। রাশেদের গলা শুকিয়ে গেল। সে কি মারা গেছে? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ, 3 বছর আগে। ঘরের বাতাস হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ লোকটা আবার বলল, ওর বিয়া আছে সেদিন, কিন্তু বড়পক্ষের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমার মাইয়া রাস্তার মধ্যে অনেকক্ষণ পড়ে আছিল, কেউ সাহায্য করে নাই। আশেদের শরীর কাঁপতে লাগল। বৃদ্ধ লোকটা নিচু গলায় বলল, তারপর থেইকা ও মাঝরাতে রাস্তায় দাঁড়ায়া থাকে, কারে যেন খুঁজে। ঠিক তখনই ঘরের পেছন থেকে ধীরে ধীরে একটা শব্দ আসতে লাগল, জুম জুম জুম, যেন কেউ পায়ে নুপুর পরে হাঁটছে। রাশেদ আতঙ্কে পিছনে তাকাল। অন্ধকার করিডোর, কেউ নেই, কিন্তু শব্দটা ধীরে ধীরে কাছে আসছে, জুম জুম। বৃদ্ধ লোকটা মাথা নিচু করে বসে আছে, যেন কিছুই শুনতে পাচ্ছে না। রাশেদ কাঁপা গলায় বলল, চাচা, এই শব্দ? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। সে ফিসফিস করে বলল, ও আইছে। ঠিক তখনই হ্যারিকেনটা দপ করে নিভে গেল। পুরো ঘর অন্ধকার, আর অন্ধকারের ভেতর খুব কাছে থেকে একটা মেয়েলি গলা শোনা গেল, আমারে একা ফেলে কই যাইবা। অন্ধকারের ভেতর খুব কাছে থেকে মেয়েটার কণ্ঠস্বরটা আবার ভেসে এলো, আমারে একা ফেলে কই যাইবা। রাশেদের বুকের ভেতর যেন কেউ বরফ ঢেলে দিল। সে অন্ধকারে হাতড়ে দরজার দিক খুঁজতে লাগল, কিন্তু ঘরের ভেতর এমন কালো অন্ধকার নেমে এসেছিল যে নিজের হাতও দেখা যাচ্ছিল না। ঠিক তখনই ঝুম 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 নূপুরের শব্দটা এবার একদম তার পেছনে এসে থামল। রাশেদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মনে হচ্ছিল কেউ তার ঘাড়ের খুব কাছে দাঁড়িয়ে আছে। ঠান্ডা একটা নিঃশ্বাস তার কানের পাশে লাগছে। হঠাৎ বিদ্যুতের ঝলকানি। 1 সেকেন্ডের জন্য পুরো ঘর আলোয় ভরে উঠল। আর সেই 1 সেকেন্ডেই রাশেদ যা দেখল সেটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, সাদা শাড়ি, পুরো রক্তে ভেজা, ঘাড়টা অস্বাভাবিকভাবে একপাশে কাত হয়ে আছে। চোখ দুটো সাদা, আর ঠোঁটের কোণে সেই বিকৃত হাসি। রাশেদ চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলে বাইরে বের হতেই সে কাদায় পড়ে গেল। প্রবল বৃষ্টি তখনও ঝরছে। সে পিছনে তাকানোর সাহস পেল না, শুধু দৌড়াতে লাগল। কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝল নূপুরের শব্দ এখনো তার পেছনে, ঝুম ঝুম, যেন মেয়েটা ধীরে ধীরে তার পেছনেই হাঁটছে। রাশেদ কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল। তার শরীর ক্লান্ত হয়ে গেছে, বুক ফেটে শ্বাস উঠছে। হঠাৎ সে সামনে একটা মসজিদের আলো দেখতে পেল, পুরনো ছোট্ট মসজিদ। সে প্রাণপণে দৌড়ে সেখানে ঢুকে পড়ল। ভেতরে একজন বৃদ্ধ ইমাম কোরআন পড়ছিলেন। রাশেদ ঢুকেই মেঝেতে পড়ে গেল। হুজুর, বাঁচান বাঁচান। ইমাম সাহেব অবাক হয়ে তার দিকে তাকালেন। কি হয়েছে? রাশেদ কাঁপতে কাঁপতে সব বলল। রাস্তার মেয়ে, ট্রাক, পুরনো বাড়ি, সব শুনে ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, তুমি যারে দেখছ সে মানুষ না। রাশেদের শরীর আবার ঠান্ডা হয়ে গেল। ইমাম সাহেব বললেন, এই রাস্তার গল্প আমি জানি। ওই মেয়ের নাম ছিল নিশি। রাশেদ কেঁপে উঠল। নিশি? বিয়ের রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু ওর মৃত্যুটা স্বাভাবিক ছিল না। মানে? ইমাম সাহেব ধীরে ধীরে বললেন, গাড়ি অ্যাক্সিডেন্টের পর নিশি বাঁচছিল। অনেক মানুষ রাস্তা দিয়া গেছিল, কিন্তু কেউ সাহায্য করে নাই।
সবাই ভয় পাইছিল। শেষ পর্যন্ত রক্তক্ষরণে মারা যায়। বাইরে তখনও বজ্রপাত হচ্ছে। ইমাম সাহেব আবার বললেন, মরার আগে মেয়েটা শুধু একটা কথাই বলছিল, আমারে বাঁচান, আমারে একা রাইখা যাইয়েন না। রাশেদের হাত পা ঠান্ডা হয়ে গেল। তারপর থেইকা সে মাঝরাতে রাস্তায় দাঁড়ায়া থাকে, যে থামে তারে সে ছাড়ে না। রাশেদ কাঁপা গলায় বলল, আমি এখন কি করব? ইমাম সাহেব একটু ভেবে বললেন, ফজরের আগে তুমি এই রাস্তা ছাড়তে পারবা না, বাইরে যাওয়া ঠিক হইব না। রাশেদ মসজিদের এক কোণে বসে পড়ল। তার শরীর এখনো কাঁপছে, কিন্তু তার মাথার ভেতর বারবার একটা প্রশ্ন ঘুরছিল। পুরনো বাড়ির ওই বৃদ্ধ লোকটা কে ছিল? সে কি সত্যিই নিশির বাবা, নাকি আর কিছু? রাত বাড়তে লাগল। হঠাৎ মসজিদের বাইরে কুকুরের ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। একটা না, অনেকগুলো। যেন কিছু একটা দেখে তারা ভয় পেয়ে গেছে। তারপর ওই মসজিদের দরজায় ধীরে ধীরে শব্দ হলো, ঠক ঠক ঠক। রাশেদের বুকে কেঁপে উঠল। ইমাম সাহেব কোরআন পড়তে লাগলেন, কিন্তু শব্দটা বন্ধ হল না। ঠক ঠক ঠক। তারপর বাইরে থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। দরজা খোলেন। রাশেদের শরীর জমে গেল। নন, এই গলাটা সে চিনতে পেরেছে। নিশি। দরো ওপাশ থেকে আবার শব্দ এলো, আমারে ঢুকতে দেন। ইমাম সাহেব এবার উচ্চস্বরে আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ দরজায় প্রচণ্ড জোরে আঘাত পড়ল। ধাম! পুরো মসজিদ কেঁপে উঠল। রাশেদ ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। আবার আঘাত। ধাম ধাম ধাম। মনে হচ্ছিল বাইরে কেউ দরজা ভেঙে ফেলবে। তারপর হঠাৎ সব চুপ, একদম নিস্তব্ধ। কয়েক মিনিট কেউ কোনো কথা বলো না। তারপর ফজরের আজান শুরু হলো। আজানের শব্দ উঠতেই বাইরে থেকে একটা বিকট চিৎকার শোনা গেল। এমন চিৎকার যেন কোনো মানুষকে আগুনে পোড়ানো হচ্ছে। তারপর সব নিস্তব্ধ। ফজরের নামাজ শেষে আকাশ একটু ফর্সা হলো। রাশেদ সাহস করে বাইরে বের হলো। বৃষ্টি থেমে গেছে, কিন্তু মসজিদের দরজার সামনে কাদার ওপর স্পষ্ট পায়ের ছাপ দেখা যাচ্ছে। খালি পা, আর পায়ের আঙুলগুলো উল্টো দিকে ঘোরানো। রাশেদের মাথা ঝিমঝিম করে উঠল। ইমাম সাহেব বললেন, এখন যাও, কিন্তু সাবধানে। রাশেদ তাড়াতাড়ি নিজের ট্র্যাকের দিকে রওনা দিল। কিন্তু যেখানে ট্র্যাকটা ছিল সেখানে গিয়ে সে থমকে দাঁড়াল। ট্রাক নেই, পুরো রাস্তা ফাঁকা। রাশেদের মাথা ঘুরে গেল। সে চারপাশে খুঁজতে লাগল। হঠাৎ রাস্তার নিচের খাদে তার চোখ পড়ল। সেখানে তার ট্রাকটা উল্টে পড়ে আছে। পুরো সামনের অংশ চূর্ণ বিচূর্ণ। পুলিশ দাঁড়িয়ে আছে, আর কয়েকজন লোক একটা লাশ বের করেছে। রাশেদের বুক ধক করে উঠল। সে দৌড়ে কাছে গেল, আর তারপর তার শরীর বুক অবশ হয়ে গেল। লাশটা তার নিজের। মাথা থেঁতুলে গেছে, চোখ খোলা। রাশেদ পিছিয়ে গেল। না না, এটা সম্ভব না। একজন পুলিশ অন্যজনকে বলছিল, মনে হয় রাত 12টার দিকেই অ্যাক্সিডেন্ট হয়েছে। আরেকজন বলল, ড্রাইভার বাঁচে নাই। রাশেদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মাথায় হঠাৎ আগের রাতের সব ঘটনা ঝড়ের মতো ফিরে এলো। ট্রাক বন্ধ হয়ে যাওয়া, মেয়েটা, বাড়ি, মসজিদ, সব। তাহলে কি সে অনেক আগেই মারা গেছে? ঠিক তখনই তার কানের পাশে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, এবার বুঝছ? রাশেদ ধীরে ধীরে পিছনে তাকাল। নিশি দাঁড়িয়ে আছে। দিনের আলোতেও তার মুখ ভয়ঙ্কর, কিন্তু এবার সে হাসছে না। তার চোখে অদ্ভুত কষ্ট। নিশি ধীরে ধীরে বলল, আমি একা আসিলাম, এখন তুমিও একা। রাশেদ পিছিয়ে যেতে লাগল, কিন্তু সে হঠাৎ বুঝতে পারল আশেপাশের কেউ তাকে দেখতে পাচ্ছে না। পুলিশেরা নিজেদের কাজ করেছে।
রাস্তার লোকজন কথা বলছে, কেউ তাকে দেখছে না। সে চিৎকার করল, আমি এখানে, আমি বাঁচিয়ে আছি। কেউ শুনল না। তার গলা যেন বাতাসে হারিয়ে গেল। নিশি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। চলো, কোথায়? যেখানে আমারে কেউ ফেলে যাইতে পারবো না। রাশেদের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ সে দূরে মসজিদের ইমাম সাহেবকে দেখতে পেলেন। তিনি রাস্তার দিকে তাকিয়ে কিছু পড়ছেন। তারপর তিনি রাশেদের দিকে সরাসরি তাকালেন। হ্যাঁ, তিনি যেন তাকে দেখতে পাচ্ছেন। ইমাম সাহেব উচ্চস্বরে কিছু আয়াত পড়তে শুরু করলেন। নিশির মুখ হঠাৎ বিকৃত হয়ে গেল। সে ভয়ঙ্কর চিৎকার করে উঠল। চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। রাস্তার গাছগুলো অস্বাভাবিকভাবে দুলতে লাগল। রাশেদ অনুভব করল কেউ তাকে পেছন থেকে টানছে। একদিকে নিশি, অন্যদিকে অদৃশ্য একটা শক্তি। তার মাথা ফেটে যাওয়ার মতো ব্যথা শুরু হল। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। যখন রাশেদের জ্ঞান ফিরল, সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেল। তার মাথায় ব্যান্ডেজ, শরীর জুড়ে ব্যথা। একজন নার্স তাকে দেখে ডাক দিল, ডাক্তার সাহেব, রোগীর জ্ঞান ফিরছে। রাশেদ হতভম্ব হয়ে গেল। ডাক্তার এসে বললেন, আপনি ভাগ্যবান, এত বড় অ্যাক্সিডেন্টের পরও বেঁচে গেছেন। যে গেছেন। রাশেদের চোখ বড় হয়ে গেল। আমি বেঁচে আছি? অবশ্যই, তবে 3 দিন কোমায় ছিলেন। রাশেদের মাথা ঘুরতে লাগল। তাহলে সে যা দেখেছে সব স্বপ্ন নাকি সত্যি? ডাক্তার চলে যাওয়ার পর সে খেয়াল করল তার বেডের পাশে একটা পুরনো তাবিজ রাখা। নিচে একটা কাগজ, তাতে লেখা, আল্লাহ আপনাকে দ্বিতীয় জীবন দিছে, কিন্তু ওই রাস্তা আর কখনো রাইতে পার হইবেন না। কোনো নাম নেই। রাশেদের শরীর শিউরে উঠল। সে দ্রুত নার্সকে জিজ্ঞেস করল, এইটা কে রাখছে? নার্স অবাক হয়ে বলল, কেউ না তো, সকালে হঠাৎ দেখছি। সেদিনের পর রাশেদ আর কখনো রাতের বেলা হাইওয়েতে গাড়ি চালায়নি। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ প্রায় 1 বছর পর এক রাতে তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। রাশেদ ফোন ধরতেই ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ ছিল না। তারপর খুব ধীরে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, আমারে চিনছ? রাশেদের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেই গলাটা সে কখনো ভুলতে পারবে না। নিশি। ফোনের ওপাশে ধীরে ধীরে খিলখিল হাসির শব্দ ভেসে উঠল। তারপর লাইন কেটে গেল। সেই রাতের পর থেকে রাশেদ মানসিকভাবে পুরো ভেঙে পড়ে। সে কাউকে পুরো ঘটনাটা বলতে পারতে না, কারণ মানুষ তাকে পাগল ভাবত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এরপর থেকে ওই হাইওয়েতে আরও অনেক ড্রাইভার মাঝরাতে একই মেয়েকে দেখেছে। কেউ বলেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে, কেউ বলেছে গাড়ির পেছনের সিটে বসে থাকতে। আর যারা তার চোখ দেখেছে তারা আর কখনো আগের মতো স্বাভাবিক থাকতে পারেনি। আজও নাকি গভীর রাতে ঢাকা সিলেট হাইওয়ের কিছু অংশে গেলে দূরে সাদা কাপড় পরা একটা মেয়েকে দেখা যায়। সে কারো কাছে সাহায্য চায় না, শুধু দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করে। হয়তো এখনো সে কাউকে খুঁজছে, যে তাকে ওই অন্ধকার রাস্তার মাঝে একা ফেলে যাবে না। গল্পটা এখানেই শেষ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও এমন ভয়ঙ্কর সত্যি ঘটনার গল্প আসছে।